2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। গুরুদয়াল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে গত 4 অক্টোবর থেকে সারা বাংলাদেশে একযোগে একাদশ শ্রেণীর অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাস। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় ভূগোল প্রথম পত্রের 2য় অধ্যায়ের পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বা ইন্টেরিয়র স্ট্রাকচার অব দ্য আর্থ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল আলোচনায় যাওয়ার আগে জেনে নেওয়া যাক এই ভূগোল বলতে কি বোঝায়। যারা ভূগোল বিষয়টি ঐচ্ছিক বিষয় হিসেবে নিয়েছ তাদের মধ্যে বেশিরভাগই মানবিক বিভাগের স্টুডেন্ট ছিলেন। আমি ধারণা করতে পারি যে ভূগোল সম্পর্কে তোমরা ধারণা কিছুটা স্কুল থেকে নিয়েছ। তারপরেও আমরা আজকের ক্লাসে এই ভূগোল কাকে বলে সে সম্পর্কে তোমাদেরকে আবারও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ভূগোলকে যদি সংজ্ঞায়িত করি তাহলে এভাবে বলা যায়, জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট থ্রু টাইম অ্যান্ড স্পেস। বাংলায় বললে এভাবে বলা যায়, বিজ্ঞানের যে শাখায় স্থান ও সময়ের প্রেক্ষিতে পৃথিবীর মানুষ ও তার পরিবেশ নিয়ে আলোচনা করে অনুসরণ করে তাকে ভূগোল বলে। ভূগোলের মূল শাখা দুটো, একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর দ্বিতীয়টি হচ্ছে মানবীয় ভূগোল। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি প্রাকৃতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার জেনে নেওয়া যাক এই প্রাকৃতিক ভূগোল বলতে কি বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাকৃতিক ভূগোল হচ্ছে প্রকৃতি সৃষ্ট বিভিন্ন অবয়ব, যেমন পাহাড়, পর্বত, নদ, নদী ইত্যাদি সৃষ্টির কারণ এবং এ বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রাকৃতিক ভূগোল। এবার আসা যাক আমাদের আজকের মূল আলোচ্য বিষয় পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বা ইন্টেরিয়র স্ট্রাকচার অব দ্য আর্থ সে সম্পর্কে। আমরা জানি পৃথিবী একসময় অত্যন্ত উত্তপ্ত এক বাষ্পপিণ্ড ছিল। সময়ের পরিপ্রেক্ষিতে তাপ বিকিরণের মাধ্যমে প্রথমে তরল, পরবর্তীতে কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে এবং এই প্রক্রিয়া এখনও চলমান আছে। আমরা এটাও জানি পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার এবং এই গোলাকার পৃথিবীর বাইরের অংশ বা পৃষ্ঠদেশে মানুষসহ সমস্ত জীবজন্তুর বসবাস। পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব প্রায় 4000 মাইল বা 6371 কিলোমিটার। এই বিশাল দূরত্বের নগণ্য অংশ অর্থাৎ মাত্র 6 কিলোমিটার মানুষের প্রত্যক্ষ পর্যবেক্ষণের আওতায় এসেছে। তাহলে মানুষের প্রত্যক্ষ পর্যবেক্ষণের বাইরে যে বিশাল অংশ রয়েছে সেটি কী অবস্থায় রয়েছে সে সম্পর্কে বিজ্ঞানীগণ কিভাবে ধারণা পেয়েছেন। এই বিষয়টি হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞানীগণ পৃথিবীর চৌম্বকত্ব, আগ্নেয়গিরির
অগ্নুৎপাতের ফলে যে লাভা বেরিয়ে এসছে তার নমুনা পরীক্ষা এবং ভূকম্পন যে তরঙ্গগুলো রয়েছে সেগুলোর গতি প্রকৃতি ব্যাখ্যা বিশ্লেষণ করে বিজ্ঞানীগণ পৃথিবীর অভ্যন্তরীণ ভাগে কী কী অবস্থায় রয়েছে সে সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন। বিজ্ঞানীরা এই চৌম্বকত্ব, আগ্নেয়গিরির উদ্গীরিত লাভা এবং ভূকম্পন তরঙ্গের গতি প্রকৃতির বৈশিষ্ট্য ভিত্তিতে পৃথিবীর অভ্যন্তরকে 3টি ভাগে বিভক্ত করেছেন। আমরা যদি 1 নম্বর চিত্রের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাব যে সবচেয়ে উপরে যে স্তরটি রয়েছে সেটির নাম অসমণ্ডল বা লিথোস্ফিয়ার এবং মাঝখানে যে স্তরটি রয়েছে এটির নাম গুরুমণ্ডল বা ব্যারিস্ফিয়ার এবং সবচেয়ে নিচে যে স্তরটি রয়েছে তার নাম কেন্দ্রমণ্ডল বা সেন্ট্রোস্ফিয়ার। এবার বিস্তারিত আলোচনা করা যাক। আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি যে প্রথম যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে অসমণ্ডল বা লিথোস্ফিয়ার। এটি পৃথিবীর সবচেয়ে উপরের স্তর বা বাইরের স্তর এবং এই স্তরটি গভীরতা প্রায় 70 কিলোমিটার। এই স্তরটি সবচেয়ে হালকা খনিজ উপাদান দিয়ে গঠিত। এই স্তরে সিলিকন এবং অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি আছে বলে অস্ট্রিয়ান ভূবিজ্ঞানী এডওয়ার্ড শুয়েজ এর নাম দিয়েছেন সিয়ার স্তর। এই স্তরের ঘনত্ব 2.9 কেজি পার কিউবিক মিটার এবং এই স্তরের সর্বোচ্চ তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস এবং এই স্তরের সবচেয়ে উপরের যে হালকা আবরণ বা স্তর রয়েছে তাকে বলা হয় ভূত্বক বা আর্থ ক্রাস্ট। এই ভূত্বকের গড় গভীরতা হচ্ছে 20 কিলোমিটার, তবে মহাদেশের নিচে এর গভীরতা সবচেয়ে বেশি, সেটি হচ্ছে 35 কিলোমিটার এবং মহাসাগরের নিচে এর গভীরতা সবচেয়ে কম, সেটি হচ্ছে 5 কিলোমিটার। এই ভূত্বক 2 ধরনের শিলা দ্বারা গঠিত। আমরা যদি দ্বিতীয় চিত্রে খেয়াল করি তাহলে দেখতে পাব উপরে যে শিলা দেখা যাচ্ছে সেটি হচ্ছে গ্রানাইট জাতীয় শিলা যা অম্লধর্মী বা অ্যাসিডিক এবং নিচে যে শিলাটি রয়েছে, যে শিলাস্তর রয়েছে সেটি হচ্ছে ব্যাসল্ট জাতীয় ক্ষারীয় শিলা। আমরা চিত্রে দেখতে পাচ্ছি গ্রানাইট এবং ব্যাসল্ট শিলার মাঝখানে একটি স্তর রয়েছে যাকে বলা হয় কনরাড বিযুক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার কথা বলবো দ্বিতীয় যে স্তরটি রয়েছে সেটি নিয়ে। সেটি হচ্ছে গুরুমণ্ডল বা ব্যারিস্ফিয়ার। এই গুরুমণ্ডল এবং অসমণ্ডলের মাঝখানে যে স্তরটি রয়েছে তাকে বলা হয় মুহরভিসিক বিচ্ছিন্নতা বা সংক্ষেপে বলা হয় মুহ বিযুক্তি। এবার আসা যাক গুরুমণ্ডল কী কী বৈশিষ্ট্য আছে সে সম্পর্কে। অসমণ্ডলের নিচ থেকে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত যে স্তরটি রয়েছে তাকে বলা হয় গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলে সিলিকন এবং ম্যাগনেসিয়াম বেশি আছে বলে অস্ট্রিয়ান ভূবিজ্ঞানী এডওয়ার্ড শুয়েজ একে সীমা স্তর হিসেবে অভিহিত করেছেন। আবার ব্রিটিশ ভূতত্ত্ববিদ ডক্টর হ্যারল্ড জেফ্রিজ উপরের স্তরটিকে ঊর্ধ্বস্তর, যেটি ক্ষারকীয় স্তর, এবং নিচের অতি ক্ষারকীয় স্তরটিকে নিম্ন স্তর হিসেবে অভিহিত করেছেন। আবার ব্রিটিশ ভূবিজ্ঞানী হ্যারল্ড জেফ্রিজ উপরের ক্ষারকীয় স্তরটিকে মধ্যস্তর এবং নিচের অতি ক্ষারকীয় স্তরটিকে নিম্ন স্তর হিসেবে অভিহিত করেছেন। এই গুরুমণ্ডলের
আয়তন পৃথিবীর মোট আয়তনের প্রায় 82% এবং পৃথিবীর মোট ওজনের 68% এবং এর ঘনত্ব 4.3 থেকে 10 কিলোগ্রাম পার কিউবিক মিটার এবং এই গুরুমণ্ডলের উপরের স্তরে তাপমাত্রা 1100 ডিগ্রি সেলসিয়াস, 700 কিলোমিটার গভীরতায় এর তাপমাত্রা 1900 ডিগ্রি সেলসিয়াস এবং 2885 কিলোমিটার গভীরতায় এর তাপমাত্রা প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস এবং এই গুরুমণ্ডলের চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 1400 টন। আমরা আগেই জেনেছি গুরুমণ্ডল দুটো ভাগে বিভক্ত। উপরের যে স্তরটি সেটাকে বলা হয় ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিচের স্তরটিকে বলা হয় নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল 100 কিলোমিটার থেকে 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এই স্তরে ক্রোমিয়াম, লৌহ, সিলিকন এবং ম্যাগনেসিয়াম বেশি আছে বলে এই স্তরটিকে ক্রুফে সীমা নামে অভিহিত করা হয় এবং এই স্তরটি অর্ধ তরল অবস্থায় রয়েছে বলে একে নমনীয় স্তর বা অ্যাস্ট্রোস্ফিয়ার হিসেবে অভিহিত করা হয়। এবার আসা যাক নিম্ন গুরুমণ্ডল বলতে কী বোঝায় সেই সম্পর্কে। এই নিম্ন গুরুমণ্ডল 700 কিলোমিটার থেকে 2885 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এই স্তরে নিকেল, আয়রন, সিলিকন এবং ম্যাগনেসিয়াম বেশি আছে বলে এই স্তরকে নিফে সীমা নামে অভিহিত করা হয়। এবার আসা যাক ভূ অভ্যন্তরের সবচেয়ে গভীরে যে স্তরটি রয়েছে সে সম্পর্কে এবং এই গভীরের স্তরটির নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল বা সেন্ট্রোস্ফিয়ার। এই স্তরে নিকেল এবং লৌহ বেশি আছে বলে বিজ্ঞানী সুয়েজ এর নাম দিয়েছেন নিফে স্তর। আবার ইংল্যান্ডের ভূবিজ্ঞানী আর্থার হোমস একে অন্তঃস্থল নামে অভিহিত করেছেন। এই কেন্দ্রমণ্ডলটি পৃথিবীর মোট আয়তনের 16.2% এবং এর ওজন 31.5%। এই স্তরের ঘনত্ব 11.8 থেকে 13.6 কিলোগ্রাম পার কিউবিক মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, বাইরের স্তর এবং অন্তঃস্থল। এই বাইরের স্তরটি 2270 কিলোমিটার গভীর এবং এই স্তরের ভিতর দিয়ে এস তরঙ্গ প্রবেশ করতে পারে না, কারণ এই এস তরঙ্গটি তরল পদার্থের ভিতর দিয়ে গমন করতে পারে না। সে কারণে ধারণা করা হয় যে বহি স্তরটি তরল অবস্থায় রয়েছে, কিন্তু পি তরঙ্গ এই স্তরের ভিতর দিয়ে যেতে পারে, কারণ পি তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে সেটি যে কোনো মাধ্যমের ভিতর দিয়েই প্রবেশ করতে পারে। এই বাইরের স্তরে পি তরঙ্গের গতিবেগ 10.3 কিলোমিটার পার সেকেন্ড। এবার আসা যাক সবচেয়ে নিচের যে স্তরটি রয়েছে সেটি নিয়ে। সেটি হচ্ছে কেন্দ্রমণ্ডলের অন্তঃস্থল এবং এই স্তরটির গভীরতা 1216 কিলোমিটার এবং এই স্তরটির মধ্য দিয়ে পি তরঙ্গের গতিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কেন্দ্রমণ্ডলের উপরের স্তরে তাপমাত্রা হচ্ছে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস এবং একদম নিচের স্তরে বা পৃথিবীর কেন্দ্রে তাপমাত্রা হচ্ছে প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস এবং এই কেন্দ্রমণ্ডলে গড় চাপ হচ্ছে 3680 কিলোবার এবং নিচের স্তরে চাপ হচ্ছে 3700 কিলোবার। এই প্রবল চাপে পৃথিবীর একদম নিচের স্তরটি কঠিন অবস্থায় রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস থেকে তোমরা পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামো বা গঠন কীরকম সেগুলো সম্পর্কে
জানতে পেরেছ। আশা করি এই পৃথিবীর অভ্যন্তর ভাগ নিয়ে তোমাদের জানার যে পরিধি ছিল সেটা আরও বিস্তৃত হয়েছে। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তবে শেষ করবার আগে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তোমরা সবাই জানো যে পুরা বিশ্ব আজ এক কঠিন সময় পার করছে কোভিড-19 কারণে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। গত মার্চ মাস থেকে সমগ্র বাংলাদেশে শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে এবং এই বিকল্প পদ্ধতিতে অর্থাৎ অনলাইন পদ্ধতির মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। সে কারণে আমি প্রত্যাশা করব তোমরা সবাই নিজেকে এই কোভিড-19 থেকে সুরক্ষিত রাখবে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে সরকারি সিদ্ধান্ত মোতাবেক গত 4 অক্টোবর থেকে সারা বাংলাদেশে এই একাদশ শ্রেণীর কার্যক্রম অনলাইনের মাধ্যমে চালু হচ্ছে। আমাদের গুরুদেয়ার সরকারি কলেজ যে রুটিন দিয়েছে সেই রুটিন অনুযায়ী তোমরা তোমাদের ক্লাসগুলো ফলো করবে এবং নিজেদেরকে সমৃদ্ধ করবে। এখন যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদের যে বয়স, সেই বয়সটি হচ্ছে স্বপ্ন দেখবার বয়স, এগিয়ে যাওয়ার বয়স। এই উচ্চ মাধ্যমিক যে 2 বছর, এটি হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টি যারা বেশি কাজে লাগাতে পারবে তারাই জীবনে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে। সেজন্য বলতে চাই যে কোনো রকমের মাদক থেকে নিজেকে দূরে রাখবে, সুরক্ষিত রাখবে। তবেই একজন ভালো মানুষ হিসেবে, ভালো ছাত্র হিসেবে, আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। তাহলেই পূরণ হবে তোমার নিজের, তোমার পরিবারের স্বপ্ন এবং একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। শেষ করবার আগে আবারও তোমাদেরকে আমাদের ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমাদের আগামী সময়গুলো সুন্দর হোক, ভালো হোক, মঙ্গলময় হোক, সুখময় হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।